সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। এসব ভণ্ডামি চলবে না, এসব প্রতারণা চলবে না। এটা শহীদদের রক্তের সাথে বেঈমানি, এটা 2000 শহীদদের রক্তের সাথে মুনাফিকি ছাড়া অন্য কিছু নয়। এই নাহিদি আজকের বাংলাদেশে শেখ মুজিবের পারিবারিক যে ছুটি 8টা দিবস বন্ধ করেছে, তার মধ্যে 5টি হচ্ছে শেখ হাসিনার পরিবারের ছুটি। শেখ রাসেল, শেখ কামাল, ফজিলাতুন্নেসা, শেখ মুজিব, এইভাবে করে শেখ হাসিনা এদের এই জাতীয় দিবসগুলোকে বন্ধ করে দিয়েছে এই নাহিদি প্রথম বলতে পেরেছে দাঁড়িয়ে যে বাংলাদেশে এখনো বাংলাদেশের জাতির পিতা ইস্যু সমাধান হয়নি। এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে অর্ধেকই তো হবে বিএনপির লোকজন, তাই না? জীবন দিয়েছে, তাই না? আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি। আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হব। আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে। আপনি ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নাকি না, এটা আমাদের জানা খুব জরুরি। এই মুহূর্তে কনফিউজড হয়ে থাকলাম, বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব, তখন আমরা আমাদের মতামত জানাই দেব। উপদেষ্টা নাহিদ এবং আসিফকে নিয়ে চলছে নতুন ষড়যন্ত্র। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে অবশ্য ডক্টর ফয়জুল হক বিস্তারিত আলোচনা করেছেন এবং আপনারা সকলে জানেন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে কিন্তু তুমুল আকারে আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু এটা নিয়ে কিছু কথা বলছিল যে তার ছবিটি সরানো ঠিক হয়নি। আর এটা নিয়ে কিন্তু নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সাংবাদিক ইলিয়াস কিন্তু বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মূলত আজকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আমি মনে করি আজকের এই ভিডিওটি সকলের দেখা দরকার, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়াই, এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। তো দেখার আগে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি। যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতেই হবে। সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। শেখ মুজিব, আওয়ামী লীগ, এটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না। যেই কারণেই 5 তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে, আওয়ামী লীগের ছবি পেয়েছে, পোস্টার পেয়েছে, সেগুলো সব ধ্বংস করেছে। তারপরে ঘটনা প্রভাব আপনারা সবাই জানেন। সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে। তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন, রুমিন ফারানা। এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে। এরপরে এসে 2 দিন আগে রুহুল কবির রিজভী বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক, এটা আমরা চাই না। এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপি ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই আসলে। এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে। এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই, সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে, বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে। এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন, ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করবো না। এই মগজ বিক্রি করে খাবো না। যেটা মনে করি, যেটা চিন্তা করি, ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো। বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন। অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন, 2001 থেকে 5 পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই। সরি, আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই, কিন্তু বলে ফেললাম। এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে, এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে, অর্ধেকই তো হবে বিএনপির লোকজন, তাই না? জীবন দিয়েছে, তাই না? আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি। আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হব। আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে। আপনি ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নাকি না, এটা আমাদের জানা খুব জরুরি। এই মুহূর্তে কনফিউজ হয়ে থাকলাম, বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব, তখন আমরা আমাদের মতামত জানাই দেব। এই দেশের মানুষ, যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয়, রাজনীতি করে না, তারাও না আওয়ামী বিরোধিতা করে, তাই বিএনপি দলে ভোট দেয়। এমনিতে বিএনপি করার কোনো কারণ, অন্য কোনো কারণ নাই আসলে এরকম। তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না, তাহলে সামনে বিপদ হবে। কয়েকটা জায়গা যদি বলি যে যুদ্ধটা কেন হয়েছিল, বিডিআর হত্যাকাণ্ড, সেটার বিচার হইতে হবে। কমিটি গঠন করার কথা বলা হলো, এখন পর্যন্ত কিছুই করা হয়নি। কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন, ফাইনাল কিছু হয়নি। এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বাইর করা হয়নি। বিডিআরের নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে, এখন পর্যন্ত বের করে নেই। উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক, জেনারেল অ্যামনেস্টি হোক আর যেইভাবে হোক তাদেরকে করে দেয়া, করা হয়নি। আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল, করা হয়নি। এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে, চিকিৎসার টাকা নাই,
আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নাই এখন পর্যন্ত। গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলামো করে 2 লাখ 5 লাখ না, অন্তত 5 কোটি করে টাকা দেওয়া উচিত। তারা এই দেশ স্বাধীন করেছে, দেওয়া হয়নি। বাংলাদেশে গেল 15 বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে, সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয় নাই। আপনি এই নাম কি আপনার দরবেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীলক্ষেতে, সে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে। আরে ভাই, এই মামলায় তো সে তার কিছু হবে না, কারণ ওই কাজ তো সে করে নাই। সে যেটা করেছে সেটা দিয়ে 500 বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব, 500 বার তার ফাঁসি হইতে পারে। তার সে হত্যা করেছে এই দেশে মানুষ। কাকে করেছে জানেন? এই যে শেয়ার বাজার আছে না, এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ, মনে আছে? তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে। যে পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে, তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিতে, যে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। হচ্ছে কিছুই হচ্ছে না। শুনেছেন এখন পর্যন্ত? এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে, প্রিপেড কয় ইউনিট খরচ হচ্ছে কোনো কিছু জানা নাই, যা মন চাচ্ছে কাটে নিচ্ছে। সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত? কিছু করা হয়েছে? করা হয়নি। প্রবাসী লাউঞ্জ তৈরি করছে। আরে ভাই, পাশার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না। কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে, ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000। আমার দেশ থেকে কেন 70,000 টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না? এইটা তার দরকার। একজন মানুষ বিদেশ যেতে চায়, তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন। তার বিদেশ যেতে লোন দরকার, যেটা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশগুলো করে, তার লোনের ব্যবস্থা করেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে, সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই। অতএব বটম লাইন হচ্ছে, এই সরকার একটা ব্যর্থ সরকার, কিচ্ছু করতে পারেন নাই। সবশেষ যেই কাজটা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকীর এখানে নিয়ে এসে, যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে, যে আলেমরা রাস্তায় নেমে এসেছিল 5 তারিখে, সেই আলেমদের মধ্যে থেকে 5 জনকে আপনারা ধরে নিয়ে গিয়েছেন এটার প্রতিবাদ করায়। মোস্তফা সরওয়ার ফারুকীর সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই। এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই, মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য তারা জীবন দিয়েছিল, এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না। আওয়ামী লীগের লোকজনকে এনে তারপরে বসাচ্ছেন, মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদের কি করেছিল? 2 জন মানুষ আছে, একজন নাহিদ, একজন আসিফ। এই 2 জনকে উপদেষ্টা বানানো হয়েছে। আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে। আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন? তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং, যারা প্রথম আলোর গং, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে। কারণ ইউনূস তো যেটা সত্য কথা, সেটা বাংলাদেশের কোনো কিছু চিনে না, বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না, সারা জীবন ছিল বাইরে। সো তাকে কেন রাখা হয়েছে? যেহেতু উনি সবার কাছে সমাদৃত, আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিস আছে, রিজার্ভ ক্রাইসিস আছে, তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে পারি, এই জন্য তাকে বসানো সবাই মেনেও নিয়েছে। কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে। আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির, তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার। ওয়াশিংটনে বানানো হয়েছে গোলাম মর্তুজা। এই গোলাম মর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা। 2018 সালের নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেডভাবে ন্যাংটা হয়ে তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল, 18 নির্বাচনের পরে সে চোখ, তাকে সুশীল বানায় এনে বসানো হইলো কোথায়? ডেইলি স্টারে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, এগুলো আমরা বুঝি না? এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ। তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে। অতএব যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে, মাঠে নেমে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। আমি মনে করি যারা ছাত্র আছে, ছাত্রদের থেকে আরও বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে, যারা জীবন দিয়েছে, যারা ওই সময়। আমরা এখন শুধু 2 জন উপদেষ্টাকে বাইরে দেখছি, বাকি উপদেষ্টারা নাই। তারা তো জীবন দিতে এসেছিল, তারা কোথায়? তাদেরকে উপদেষ্টা বানাতে হবে। ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে। মানে আমার নামটা আমি বললাম না, কারণ হচ্ছে যে আপনারা মনে করেন না যে আমি হইতে চাই, এই জন্য আমারটা আবার আরেকজন বলবে, এই জন্য না, আমারটা বলে রাখি। এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না, এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই, বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে, যেমন এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না। সো আমি যাচ্ছি না আর কি। যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে, আসিফ মাহতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে, যারা জীবন বাজি রেখেছে, নিজেকে বিপদে ফেলেছে, তাদেরকে উপদেষ্টা পরিষদে আনতে হবে। আর এই বুইরা খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা, এদের মধ্যে কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে, ওদেরকে পরামর্শক হিসাবে রাখা যাইতে পারে। এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে, কারণ এই যুবকরা তারা এই দেশ স্বাধীন করেছে। আপনার যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকা, আপনি অ্যাডভাইজার হিসেবে থাকেন, ওই উপদেষ্টার অ্যাডভাইজার, আপনি সরাসরি উপদেষ্টা হইতে পারেন। কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনোদিন এই 15 বছরের শাসন আমলে একটা হাঁচি দেয়নি,
একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে তাও শেখ হাসিনা মামলা করেছিল, তাই তার সাথে ব্যক্তিগত বিরোধ ছিল। এছাড়াও শেখ হাসিনার সাথে তার কোনো সমস্যা ছিল না। বাকিগুলো যেগুলো আছে তাদের সাথে কোনো সমস্যা ছিল না, বরং বেশিরভাগই এই শেখ হাসিনার কথা শুনে তারপরে তারা কাজ করেছে। অতএব তারা উপদেষ্টা হবে কিসের জন্য? উপদেষ্টা যারা জীবন দিতে চেয়েছে তারা হবে, যারা স্বাধীন করেছে তারা হবে। অতএব একদম আমাদের বক্তব্য স্পষ্ট, এই জায়গা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। এবং গত এই 2-3 দিনের যে অবস্থা, তাতে প্রকাশ্যে বলে রাখলাম, আমরা এখন থেকে আবারও বিপ্লবী। এই সরকারের কোনো কাজে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে চাই না। আমরা সব কিছুতে তাদের বিরোধিতা করতে চাই, যতক্ষণ পর্যন্ত না এই উপদেষ্টা ফারুকী, বশির সহ যারা আওয়ামী লেসপেন্সার যারা আছে তাদেরকে বাদ দিতে হবে, এবং ছাত্রদেরকে ডক্টর কনক সারোয়ার, পিনাকি সহ ছাত্রদের থেকে কয়েকজন প্রতিনিধিকে সেখানে নিতে হবে, এবং মাহফুজ আলমকে আবার ফের প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবে নিতে হবে, এবং নাহিদ এবং আসিফ তাদেরকে আরও ক্ষমতা দিতে হবে, তারা যেন সংখ্যা লঘু হয়ে না থাকে। আসিফকে আমরা দেখেছি একমাত্র সবচাইতে বেশি তিনি ভোকাল ছিলেন এই শেখ মুজিবের ছবি টবি এগুলো সরানোর ব্যাপারে, তাকে কর্নার করে রাখা হয়েছে। তাকে আরও ক্ষমতা, যেই সব ইয়েগুলোতে আছে, সেটা হতে পারে স্বরাষ্ট্র, হতে পারে অন্য এই ধরনের প্রভাবশালী কোনো একটা ইয়েতে তাকে দিতে হবে। আগেই বলেছি যে এদেরকে দিয়ে যদি মনে করে এদের হয়তো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতার জন্য পাশে তাদের ইয়ে থাকুক, কিন্তু মূল পদে তাদেরকেই থাকতে হবে। এটা আমাদের বক্তব্য। এবং আমি হাসনাত এবং সার্জিস তারা যে আন্দোলনে ডাক দিয়েছে, আবারও সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি, এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যখন যেটার ব্যাপারে আপনাদেরকে বলবে, আপনারা বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবেন, কারণ আপনাদের সরকার এটা না। এরা আবারও ভারতের সেই কুচক্রী মহলকে এই উপদেষ্টা মণ্ডলীতে ঢুকিয়ে, তারপরে আপনি ফারুকের অবস্থাটা শুধু দেখেন। ফারুকি ফারাজ নামের যে সিনেমা তিনি করেছিলেন সরাসরি ভারতের টাকায়, এবং সেই সিনেমাটা মুক্তি পেয়েছে আগে ভারতে, বাংলাদেশে মুক্তি পেতে দেওয়া হয়নি। তারপর ভারত অনেক সমালোচনা করে দাড়ি টুপিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, এবং তার বিভিন্ন নাটক সিনেমাগুলোতে এই পর্যন্ত এই দাড়ি টুপির পেছনে দাঁড়িয়ে একদম 24/7 গাঁজা খাওয়া একটা ছেলে হচ্ছে এই লোকটা, এই যে ফারুকি। বিশ্বাস না করলে এটা জিজ্ঞেস করেন যারা যদি মিডিয়াতে পরিচিত, 24/7 গাঁজার উপরে থাকে, এবং বিকৃত যৌনাচার এই ব্যক্তি সরাসরি লেসবিয়ান, তারপরে গে এগুলোকে প্রমোট করেন, এবং তার বিভিন্ন নাটক সিনেমাতেও এগুলো তিনি প্রমোট করে থাকেন। পরকীয়া থেকে শুরু করে যত ধরনের অসামাজিক কার্যক্রম, বিকৃত রুচি, বিকৃত কথাবার্তা, বিকৃত গালি এই নাটকের মধ্যে প্রমোট করা ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। তাকে এনে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে। সো এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে। তবে আপনাদেরকে নাহিদ ইসলাম বাংলাদেশের একটি নাম, বাংলাদেশের একটি ইতিহাস। নাহিদ এবং নাহিদদের বন্ধুদের মতো কিছু যুবক যদি এই 2024 সালে আমরা না পেতাম, তাহলে বাংলাদেশের এই স্বাধীনতার স্বপ্নসাদ থেকেই যেত, স্বাধীনতা আমরা কখনোই রক্ষা করতে পারতাম না। বাংলাদেশে গত 16টি বছর আমরা যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে ছিলাম, বাংলাদেশে যখন সকল রাজনৈতিক দল একেবারেই হতাশ হতে চলেছিলেন যে বাংলাদেশে মনে হয় আর নতুন করে স্বাধীনতার স্বাদ এদেশের কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ গ্রহণ করতে পারবেন না, এদেশটা মনে হয় একেবারেই আওয়ামী ফ্যাসিস্টের হাতে চলে গিয়েছে, সেই হতাশাজনক জায়গা থেকে দেশকে উদ্ধারের জন্য যারা অবদান রেখেছে তার মধ্যে নাম্বার 1 সেরা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের প্রিয় নাহিদ ইসলাম। নাহিদ ইসলামরা যে জুলুম, অত্যাচার সহ্য করেছে, যেই সময় আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, যেই সময়টাতে পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারতেন, যেই সময় পার্সোনাল লাইফ নিয়ে গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াতে পারতেন, সেই সময়ে এই নাহিদ ইসলামরা বাংলাদেশের মানুষের কথা ভেবে নিজের জীবনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তারপর 2024-এর জুলাই বিপ্লবকে সাধন করেছে এবং অ্যাচিভ করেছে। আজকের এই নাহিদ ইসলাম বাংলাদেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর কাছে পরিচিত এবং সুপরিচিত এবং সুন্দর একটি নাম, এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশের এক দফা যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি। আজকের এই নাহিদ ইসলামকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করানো হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যাতে করে নাহিদ ইসলামদের মতো মানুষকে বিতর্কিত করতে পারলেই বাকিরা যারা ষড়যন্ত্র করে সবসময়, এই ষড়যন্ত্রবাজরা যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত হতে পারে। বন্ধুরা আমার, আপনারা জানেন নাহিদ ইসলাম আজ এই বাংলাদেশের জন্য কি কষ্ট নেই করেছেন। যখন এই বাংলাদেশের মানুষ সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, সকল জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে, যখন কারো কথা কেউ শুনছে না, এবং যখন কেউ এই এক দফা দাবির উচ্চারণও মুখে আনতে পারছে না, তখন কিন্তু নাহিদ শহীদ মিনারে গিয়ে সেখানে এক দফা দাবি মুখ থেকে উচ্চারণ করে জাতির সামনে এক দিকপাল হিসেবে আবির্ভূত হয়েছিলেন। নাহিদ ইসলামকে ডিবির হারুনেরা গ্রেপ্তার করে তারপরে কি অমানসিক নির্যাতন করেছে সেটা আপনারা দেখেছেন। তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, তারপরে তাদেরকে যে কোনো মূল্যে চাপ সৃষ্টি করে সরকারের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল, কিন্তু তারা কিন্তু আমরণ অনশনে গিয়ে তাদের সকল ষড়যন্ত্র ফাঁস জনগণের কাছে পৌঁছে দিয়েছে। এই নাহিদদেরকে গুম করা হয়েছে। বিশেষ করে নাহিদের যদি শরীরের একটি অংশ দেখে থাকেন, সমগ্র বাংলাদেশে যেই ছবিটি ভাইরাল হয়েছে, তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে ছবিটা আমরা দেখেছি, সেটা কোনো মানুষের ছবির মতো নয়। মনে হচ্ছে যেন একটি মানুষের রান সম্পূর্ণ আগুনের ভিতরে পুড়িয়ে দিয়ে তারপরে উঠানো হয়েছে। এই হচ্ছে সেই নাহিদ, এই হচ্ছে সেই নাহিদ যারা আমাদের চেতনার বাতিঘর, যারা আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, যারা আমাদের জীবনকে নতুন করে উপহার দেওয়ার একটি নাম। এই নাহিদরা যদি 24-এ আবির্ভূত না হতেন, তাহলে বাংলাদেশের এই আজ যে স্বাধীনভাবে কথা বলছেন, আজ যে স্বাধীনভাবে রাজনীতি করছেন, আজ যে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন, আজ যে আপনি বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ মনে করছেন, তার কিছুই থাকতো না। উই আর নাহিদ। আমরা নাহিদের পক্ষের, আমরা নাহিদ সহ নাহিদের অনুগামী সকল বন্ধুদের আমরা, তারা আমাদের ছোট ভাই,
তারা আমাদের জন্য কাজ করেছেন, দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষের জন্য লড়াই করেছেন। এই নাহিদের সবচেয়ে বড় একটি দিক হচ্ছে নির্দ্বিধায় কথা বলা। যখন বাংলাদেশের সংবিধান নিয়ে কেউ কথা বলতে পারে না, নাহিদরা তখন সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যে এই সংবিধান হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনার সংবিধান, এটাকে পরিবর্তন করে নতুন সংবিধান কিংবা সংস্কারমূলক সংবিধান দরকার, তারা নাহিদরাই করতে পেরেছে। এই নাহিদই করতে পেরেছে। এই নাহিদই আজকে বাংলাদেশে শেখ মুজিবের পারিবারিক যে ছুটি 8টা দিবস বন্ধ করেছে, তার মধ্যে 5টি হচ্ছে শেখ হাসিনার পরিবারের ছুটি। শেখ রাসেল, শেখ কামাল, ফজিলাতুন্নেসা, শেখ মুজিব, এইভাবে করে শেখ হাসিনা এদের এই জাতীয় দিবসগুলোকে বন্ধ করে দিয়েছে এই নাহিদ। এই নাহিদই প্রথম বলতে পেরেছে দাঁড়িয়ে যে বাংলাদেশে এখনো বাংলাদেশের জাতির পিতা ইস্যু সমাধান হয়নি, অর্থাৎ বাংলাদেশে কোনো জাতির পিতা নেই। এই সাহসিকতা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আজ পর্যন্ত দেখাতে পারেননি। শুধু রাজনৈতিক কারণে আমরা হয়তো অনেক সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, কিন্তু আইন দিয়ে নিষিদ্ধ করা, আইন দিয়ে আইনের পদে থেকে জোর গলায় বক্তব্য রাখা, সেটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়নি। কারা করেছে? নাহিদ করেছে। নাহিদ আমার প্রাউড, নাহিদ আমাদের সম্পদ, নাহিদ আমাদের দেশের জন্য যা করেছে, কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের কোনো মানুষ এই নাহিদের আর কোনো কাজ নাও পায়, তারপরেও তাকে স্মরণ করতে হবে। কারণ ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ হয়েছে, নাহিদরা 24-এর স্বাধীনতা এনে দিয়েছে এবং 24-এ তাদের 2000 বন্ধু শহীদ হয়েছে, 50,000-এর অধিক মানুষ হাত নেই, পা নেই, চক্ষু নেই। আমি এই নাহিদের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র সজাগ দৃষ্টি রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানাই, বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনাদেরকে নাহিদদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নাহিদদের ব্যাপারে একটি কুচক্রী মহল দাবি তুলে বিভিন্ন পেশার জায়গা থেকে, বিভিন্ন দাবি দেওয়ার মধ্য থেকে তাদেরকে অপমান অপদস্থ করার একটি কৌশল নিয়েছে। কিন্তু ওই জায়গায় যারা সত্যিকার দেশের জন্য লড়াই করছে তাদের দোষ না, কিন্তু কিছু মানুষকে আওয়ামী লীগ ইনপুট করে দিচ্ছে যাতে করে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা যায়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে পারলে, এই ছাত্র জনতার দাবি দেওয়াকে বিতর্কিত করতে পারলেই বাংলাদেশে একটি মহল এই দেশে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে, যেটা আমরা বাংলাদেশে কোনোদিন হতে দিব না। নাহিদ কোনোদিন আমার দলের না হোক, নাহিদ কোনোদিন আমার মতের না হোক, নাহিদদের কাছ থেকে আমার জীবনে আর কিছু প্রাপ্তি হোক কিংবা না হোক, আমরা নাহিদদের পক্ষেই থাকবো, আমরা নাহিদদের সাথেই ছিলাম, আমরা নাহিদদের সাথেই থাকবো। কি বলিষ্ঠ ভূমিকা রেখেছে। জুলাই মাস জুড়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে তারা এগিয়ে গিয়েছেন, সেটাই নাহিদদের কারণেই সম্ভব হয়েছে। নাহিদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, তার বন্ধুরা বুক পেতে দিয়ে হাত উঁচু করে, তারপরে তারা যখন রক্ত ঝরিয়েছে, দেশটা তখন স্বাধীন হয়েছে। আজ স্বাধীন বাংলাদেশে আপনি, আমি, আমরা চলতে পারছি, কথা বলতে পারছি, আমরা মানুষের সামনে উপস্থাপিত হতে পারছি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সকলের কাছে অনুরোধ থাকবে, নাহিদের এই রক্ত বৃথা যেতে দেব না, নাহিদদের এই সংগ্রামকে বৃথা যেতে দেব না। একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। এসব ভণ্ডামি চলবে না, এসব প্রতারণা চলবে না। এটা শহীদদের রক্তের সাথে বেঈমানি, এটা 2000 শহীদের রক্তের সাথে মুনাফিকি ছাড়া অন্য কিছু নয়। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। আগামীকালকে আর কোন সরকারি অফিস, আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবের ছবি দেখতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে, দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা বস্তায় ভরবেন। শুধু শেখ মুজিবের ছবি সরালেই হবে না, বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোসর, ধনী হাসিনার দালালদের সরাতে হবে। কিন্তু আমি শেখ মুজিবের ছবি টাঙানোর পক্ষে, তবে সেটা সরকারি অফিস, আদালতে নয়। আমরা শেখ মুজিবের ছবি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে টাঙাতে চাই, আর নিচে লিখে দিতে চাই, বাংলাদেশের বাকশালের প্রতিষ্ঠাতা, গণহত্যাকারী, প্রথম ভোট চোর শেখ মুজিবুর রহমান। এটা করতেই হবে। আগামীর প্রজন্ম জানে না এদেশে ভোট চোরের শুভ সূচনা শেখ মুজিবুর রহমান করেছিল। এটা এদেশের তরুণদের জানাতে হবে। বাংলাদেশে তার সন্তানের নেতৃত্বে ভোটের বাক্স চুরি করে ভোট চোরের যে ইতিহাস, এই ইতিহাসের শুভ সূচনাকারী শেখ মুজিব। আগামীর প্রজন্মকে জানাতে হবে, বাংলাদেশে প্রথম যে ওই তুলে নিয়ে ক্রস ফায়ারে দেওয়া, ওই গুম করা, এই গুমের ইতিহাস প্রথম রচনা করেছিল শেখ মুজিবুর রহমান। প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাও শুরু হয়েছিল শেখ মুজিবের হাত দিয়ে। এই জন্য এই শেখ মুজিবের প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, রাস্তার ধারে ধারে টাঙিয়ে দিতে চাই। কিন্তু বন্ধুগণ, শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোন অফিস, আদালত, কোন সরকারি দপ্তরে থাকতে পারে না। আজকে আমরা তার এই ছবি অনতিবিলম্বে সরানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে, দপ্তরে গিয়ে
শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা বস্তায় ভরবেন, নাকি টেবিলের নিচে রাখবেন, নাকি ওই ফাইলের স্তূপে ফেলে দিবেন, সিদ্ধান্ত আপনারাই নেবেন। কিন্তু আমরা আগামীকালকে আর কোন সরকারি অফিস, আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবের ছবি দেখতে চাই না। একবার এই কথা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। এটা ছাত্র জনতার দাবি। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে, তার জন্য আমরা মাহফুজ এবং এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাই। শুধু শেখ মুজিবের ছবি সরালেই হবে না, বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোসর, খুনি হাসিনার দালালদের সরাতে হবে। প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার দোসরদের সরিয়ে সেখানে দেশপ্রেমিক নাগরিকদের জায়গা দিতে হবে। অন্যথায় এই বিপ্লবের যে মূল স্পিরিট, সেই স্পিরিট ধ্বংস হতে সময় লাগবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আরো কিছু কথা বলতে হয়। এই সরকার যখন এই বিপদের মুখোমুখি হয়, যখনই তারা কোন থ্রেটের মুখোমুখি হয়, তখনই সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে দাওয়াত দেয়, আমাদেরকে আহ্বান জানাই, যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে পাহারা দেই, এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াই। আর এই বিপদ যখন কেটে যায়, তখন আমরা দেখি রাতের আধারে ওই ফ্যাসিবাদের দোসরদের ডেকে ডেকে মন্ত্রীর চেয়ারে বসাই। এরা এসব ফাজলামো আমরা আর মেনে নেব না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব, রাজপথে আমরা যুদ্ধ করব আমরা। আর রাতের বেলা টেলিভিশন খুলে দেখব ওই ফ্যাসিবাদের হাসিনার দোসররা মন্ত্রীর চেয়ারে বসার জন্য শপথ নিচ্ছেন। এসব ভণ্ডামি চলবে না, এসব প্রতারণা চলবে না। এটা শহীদদের রক্তের সাথে বেইমানি, এটা 2000 শহীদদের রক্তের সাথে মুনাফিকি ছাড়া অন্য কিছু নয়। আপনারা বিপ্লবের স্পিরিটের কথা বলেন, আমরা নাকি বিপ্লবের স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা ডাক দেয়, আমরা গুলিস্তান পাহারা দেই। তারা ডাক দেয়, আমরা 0 পয়েন্টে রাত থেকে পাহারা বসাই। আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাহারা বসিয়েছিলাম তাদেরকে এরা উপদেষ্টা বানানোর জন্য বঙ্গভবনে দাওয়াত দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু এখন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রিয় দর্শক, শেখ মুজিবুর রহমানের ছবি যে সরানো হয়েছে, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ একমত, আবার কেউ দ্বিমত পোষণ করছে। তো আপনাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফারুক হাসানের বক্তব্য আপনারা শুনেছেন, যেখানে সে কি বলল শেখ মুজিবুর রহমান সম্পর্কে, যে বঙ্গভবনে বা কোনো অফিস আদালতে শেখ মুজিবের ছবি থাকবে না, তার ছবি থাকবে হলো আপনার কোথায় রাস্তাঘাটে টানিয়ে তার নামে যে অপবাদগুলো আছে সেগুলো লিখে দেওয়া হবে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।